আমাদের কোনো ভয় নেই, আমরা রাষ্ট্রবাদী, আমরা স্থায়ী, এখানকার আজীবন আমরা এখানে ছিলাম, 200 বছর ধরে এখানে আছি, আমাদের কোনো ভয় নেই। আমরা চাই যাদের রোহিঙ্গা মুসলিমদের আর এবং বাংলাদেশি মুসলিমদের এবং তৃণমূল সরকারের। একদম খাঁটি সত্যি কথা বলেছে, একদম খাঁটি সত্যি কথা বলেছে। আমি তো বারবারই বলেছি ভাই, ভয় কাদের? এসআইআর এ ভয় কারা পাচ্ছে? ভয় পাচ্ছে বাংলাদেশি মুসলমানরা, ভয় পাচ্ছে রোহিঙ্গারা। ভাই ভারতবর্ষে যেসব মুসলমানগুলো 200 বছর ধরে আছে তাদের কি হবে? কিচ্ছু হবে না, তাদের বৈধ নথিপত্র সব কিছুই আছে। এটা তো ভারতের মুসলমানরাই বলছে। ভারতের মুসলমানদের কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই। কী কারণে ভয় থাকবে? তারা ভারতীয় আর তারা ভারতের নাগরিক, তারা ভারতবর্ষে সারা জীবন থেকে যাবে। কিন্তু ভয় পাচ্ছে বাংলাদেশি মুসলমানরা, বাংলাদেশি রোহিঙ্গারা। ক্লিয়ার কথা বুঝতে হবে। এবার কথা হলো ভাই, আমাদের পশ্চিমবাংলার কিছু মানুষ আছে, কিছু দোগলা মানুষ আছে যারা কিনা বাংলাদেশ আর পাকিস্তানকে সাপোর্ট করে। ক্লিয়ার কথা, যারা কিনা বাংলাদেশ আর পাকিস্তানকে সাপোর্ট করে, এই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ, এই চাচাকে অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত কথা বলেছে, সত্যি কথা বলেছে যে আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে ভারতবর্ষে আছে, আমাদের কিসের ভয়? কোনো ভয় নেই। আমি চাই এসআইআর হোক, এটা এই চাচা বলছে, কারেক্ট কথা, একদম কারেক্ট কথা। কিন্তু পশ্চিমবাংলায় কিছু দোগলা মানুষ আছে, একটা কথা মাথায় রাখবে, একসাথে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, একসাথে ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও অসুবিধা নেই। 11টা রাজ্যের জনগণ, 11টা রাজ্যের জনগণ তার সরকারকে সাপোর্ট করছে রোহিঙ্গাদের তাড়ানোর জন্য। আর আমাদের পশ্চিমবাংলার জনগণ সরকারের বিরোধিতা করছে। রোহিঙ্গাদের তাড়ানো হবে না, বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে না, তাদের ভারতবর্ষেই রেখে দিতে হবে। ক্লিয়ার কথা, এই সাপোর্টটা করছে আমাদের পশ্চিমবাংলার মানুষ। এবার কি কারণে করছে? রাজনীতি। এদের কাছে দেশের ঊর্ধ্বে রাজনীতি, দেশ এদের কাছে কিচ্ছু না, দেশের ঊর্ধ্বে রাজনীতি। আগে রাজনীতি, কেননা রাজনীতির থেকে আমি ইনকাম করে খাই। এদের একটাই কথা যে রাজনীতির থেকে আমি ইনকাম করে খাই। ভাই রাজনীতি বাদ দেওয়া যাবে না, যত যাই হয়ে যাক আগে রাজনীতি করতে হবে, তাতে দেশ গোল্লায় যাক। একটা কথা বোঝো, যদি তোমার ঘরে 10 জন মানুষ, তোমার 10 জন মানুষ তোমার পরিবারে, তুমি 10 জন মানুষকে খাওয়াচ্ছ, তার পরিবর্তে যদি আরও 100 জন তোমার ফ্যামিলিতে ঢুকে যায়, ঢুকে গিয়ে জোর করে বলে যে ভাই আমি তোমার ফ্যামিলি থেকে যাব না, আমাকেও খাওয়াতে হবে, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? ঠিক সেই সিস্টেম এটাও। ভারতবর্ষের জনগণ ভারতবর্ষেই থাকবে, যার বাবা বাংলাদেশি সে বাংলাদেশে চলে যাক। ক্লিয়ার কথা, যার বাবা মায়ানমারে সে মায়ানমার চলে যাক, আমি কেন খাওয়াবো? ভারতবর্ষ কেন খাওয়াবে? ক্লিয়ার কথা বুঝতে হবে। এই জিনিসটাই আমাদের পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে না। এদের কাছে রাজনীতি আগে। বলছে কিনা যদি এসআইআর হয় বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করবে, যদি বিএলওরা আসে বিএলওদের ধরে কেলাবে। এটা কোন ধরনের কথাবার্তা? এটা কোন ধরনের কথাবার্তা? এটা কি ভারতবর্ষ? সংবিধান মানে কেউ? কেউ সংবিধান মানছে? কেউ মানছে না সংবিধান। ভাই সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে চায় না পশ্চিমবাংলায়, আর সংবিধান তো দূরের কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ পশ্চিমবাংলায় মানতে চায় না। একবার বুঝতে হবে কি অবস্থা পশ্চিমবাংলার।